গরমকালে ঝিঙের সময়ে প্রায়শ কিন্তু প্রত্যেক বাড়িতেই ঝিঙে আলু পোস্ত হয়ে থাকে। ঝিঙে আলু পোস্ত খেতেও যেমন সুস্বাদু হয় আর বানানোও তেমন সহজ। এটা কোনো নতুন রান্না নয়, এটা সাবেকি বাঙালি রান্না। সকলেই এটা ভীষণ ভালো বানাতে পারেন, কিন্তু আমি খুব সহজে কিভাবে বানাবো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম ঝিঙে এভাবে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর ঝিঙের পরিমাণটা কিন্তু আমি আলুর থেকে বেশি নিয়েছি। এরপর আমি পোস্তটা বেটে নেব, তার জন্য আমি মিক্সার জারের মধ্যে 6 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এরপর প্রথমে এটা জল ছাড়া শুকনো একটু গুঁড়ো করে নেব। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে প্রথমে এটা আমি জল ছাড়া 3 থেকে 4 মিনিট ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো পোস্তটা খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 মিনিট এটা পেস্ট করে নেওয়ার পর 5 মিনিট রেখে আবারও 2 থেকে 3 মিনিট ঘুরিয়ে নেওয়ার পর এইভাবেই আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে নিলাম, কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল। এরপর আমি ফোড়নের জন্য দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। তো মাঝে মাঝে নাড়াচাড়া করে লো ফ্লেমে আলুগুলো 5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম। ঝিঙেটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিলাম। এরপর এটা লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ভেজে নিয়েছি। তো আলুটা 5 মিনিট, ঝিঙে আলু দেওয়ার পর আরও 5 মিনিট আমি লো ফ্লেমে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। তো লবণটা দেওয়ার জন্য ঝিঙে থেকে কিন্তু জল বেরোনো শুরু হয়ে গেছে। তো 5 মিনিট পর ফেরত এলাম। 5 মিনিট পর একবার নাড়াচাড়া করে দিলাম। এরপর আবারও একবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে এটা রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কোনো এক্সট্রা জল এর মধ্যে দিইনি। ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর পোস্তর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল এর মধ্যে আমি দিলাম। আপনারা যদি পোস্তটা একটু ঝোল করে বানাতে চান তো সেক্ষেত্রে আপনারা কিন্তু জল অ্যাড করতে পারেন। তো পোস্তটা দেওয়ার পর পোস্তর পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণ এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই লবণটা চেক করে তারপর লবণটা দেবেন। লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে নাড়াচাড়া করে এটা রান্না করে নিয়েছি। তো গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি পোস্তর গ্রেভিটা ঠিক এইরকম রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু টাইট হয়ে যাবে। এরপর ওপর থেকে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঝিঙে আলু পোস্ত কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। গরম গরম ডাল ভাতের সাথে গরম গরম ঝিঙে আলু পোস্ত কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ঝিঙে আলু পোস্তর এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে আরও একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।